অত্যন্ত অত্যন্ত ভালো। মানুষ কথা বলছেন মানুষের সাথে, কিন্তু মানুষের দেখুন গরম আছে, কষ্ট হচ্ছে, আমার সাথে সাথে কর্মীদেরও। আমি একটু বলবো এই ডান দিকটাই দেখান, ডান দিকটা একটু ক্যামেরাগুলো ঘোরান। মানুষ যখন এই অবস্থায় থাকতে পারেন, এখানে বছরের পর বছর ধরে এই নোংরা জল, মশা মাছির চাষ হচ্ছে এখানে, মানুষ এত কষ্টে থাকতে পারলে মানুষের কাছে তো পৌঁছতে হবে। দিদি মানুষের কাছে পৌঁছচ্ছি, মানুষের সাথে সাথে কথা বলছি, মানুষ বলছেন তারা কি যন্ত্রণায় আছেন। যত মানুষের আশীর্বাদ নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারের প্রতিনিধি হিসেবে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করব, এটাই মানুষ বলছি। প্রথম দফা, নমস্কার, ভালো থাকবেন। খারাপ অবস্থা দাদা, প্রথম দফা নির্বাচনের পরে অভিষেক ব্যানার্জি একটা ভবিষ্যৎবাণী করেছে নাকি সেঞ্চুরি পার হয়ে যাবে, এই বিষয়ে কি বলবেন? আমি দেখুন রাজনৈতিক জ্যোতিষী না, আমি মানুষের যে অভিব্যক্তি আমি সেটার কথা বলতে পারি। মানুষ ঢেলে ভোট দিয়েছেন এবং পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। পরিবর্তন নিশ্চয়ই হবে, উত্তর দমদমেও পরিবর্তন হবে। 29 তারিখের জন্য উত্তর দমদমবাসীর জন্য কি বার্তা দিচ্ছেন? আগে একটা সুস্থ পরিবেশের উত্তর দমদম বানাতে হবে। মানুষ এইভাবে বাঁচতে পারে না, দিনের পর দিন এইভাবে নোংরা জল জমে আছে, হয়ে আছে, এটা চলতে পারে না। মানুষকে মুক্তি দিতে হবে। আমি অঙ্গীকারবদ্ধ, আমাকে আশীর্বাদ করুন। উত্তর দমদমকে আমি ছবির মতো সাজিয়ে দেব। এখানে আমার স্বপ্নের প্রজেক্ট অ্যারো সিটি হবে। হাজার হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে এবং দল মত নির্বিশেষে বেকার যুবক যুবতীদের এখানে কাজ দেওয়া হবে। এই অ্যারো সিটি করার জন্য কিন্তু ডবল ইঞ্জিন সরকার দরকার। রাজ্য সরকার এতদিনে পারেননি, কোনো ইচ্ছেও নেই, বলেনও। আমি প্রথম বলেছি। এবং মাননীয় মোদীজি কালকে পানিহাটিতে এসেছিলেন, সেখানেও আমি অনুরোধ করেছি, মাননীয় অমিত শাহজিকেও অনুরোধ করেছি যে আমি এই সিট থেকে জিতে বিধানসভার প্রতিনিধি খালি হব না, এখানে এই লোকদের জন্য একটা অ্যারো সিটি এখানে দিতে হবে। তো আমি আশাবাদী এখানে একটা ঝা চকচকে অ্যারো সিটি গড়ে উঠবে উত্তর দমদমে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।